ভাই এনসিপি প্রতিটা জামাত প্রতিটা বিএনপি প্রতিটা বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে, এটা আমরা সবাই ইনশাআল্লাহ। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাঠে গিয়েছে, শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছিল, সেই প্রত্যেকটা অলিগলিতে তারা মিছিল বের করেছিল, তারা আন্দোলনকে সাকসেসফুল করেছিল। কেন করেছিল? বাংলাদেশে একটা রিফর্ম অ্যাসেম্বলি করার জন্য, সংস্কার বা পরিবর্তনের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার নিয়ে এটা একটু দীর্ঘায়িত করার প্রচেষ্টা চলছে বা না করার প্রচেষ্টা চলছে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে রক্ষার দাবিতে প্রতিবাদকে সরকারকে সহযোগিতা জানাচ্ছি যে তারা যে কারণে রক্তটা দিয়েছিল, জেল খেটেছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এটার সাথে আপনারা কোনোভাবে গাদ্দারি করবেন না। এজন্য প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদেরকেও বলবো যে এই রক্ত আমাদের রাজপথে রঞ্জিত হয়েছিল, সেই রক্তের সাথে আমরা বেইমানি করবো না। ইনশাআল্লাহ বাংলাদেশের আমরা রিফর্ম অ্যাসেম্বলি এবং সংস্কারের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করে সবাই ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, আমরা যখন রাজপথে নেমেছিলাম আমাদের মা, বোন, ভাই সবার উপরে শেখ হাসিনা গুলিবিদ্ধ করেছিল, আমাদেরকে আহত করেছিল। এখন আমাদের অনেক ভাই হসপিটালে রয়েছে, যাদের কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই। আমি শুনতে পেয়েছি থাইল্যান্ডে 64% যারা আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে। যখন আমরা এই অবস্থায় যাচ্ছি, সেখানে শেখ হাসিনার একটা পাশে রায় হয়েছে, সেদিকে আমরা প্রক্রিয়াগত না গিয়ে ওপর আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের জনগণকে বৃত্তাঙ্গুল দেখানো। আমি ভাই এনসিপি প্রতিটা জামাত প্রতিটা বিএনপি প্রতিটা বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে, এটা আমরা সবাই ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিচার, যারা আমাদেরকে খুন করেছিল, যারা আমাদের উপর আঘাত করেছিল, আমরা যদি চাইতাম প্রত্যেককে আমরা আমাদের নিজেদের যে জনতার আদালত সেখানে বিচার করতে পারতাম সেই সময়, কিন্তু আমরা এটা করি না। কারণ আমরা আইনে বিশ্বাসী, বাংলাদেশের যে কনস্টিটিউশন হিসেবে বিশ্বাসী। আইন বিচারের উপরে আমরা তাকিয়েছিলাম। এখন সেই আইন বিচারের উপরে নির্ভর করে যদি আওয়ামী লীগ অফিস করে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়, তাহলে সেই কনস্টিটিউশন পরিবর্তন থেকে শুরু করে নতুন বাংলাদেশে কি করতে হয় সেই দিকে হয়তো আমাদের অগ্রসর করতে হবে। আমি পুরো বাংলাদেশের গ্রাসরুট লেভেলে যারা ইয়াং জেনারেশন, তাদের সাথে কথা বলছি, যাচ্ছি, সেখানে ইয়াং জেনারেশন কিন্তু এখন স্টেবল না। তারা বাংলাদেশের পরিবর্তনের জায়গাটা দেখতে চাচ্ছে এবং তারা আশা করছে বাংলাদেশে একটা পরিবর্তন হবে। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি, পুস্তাক ফ্যামিলি থেকে শুরু করে সকল স্টুডেন্ট, শিক্ষক, ফ্যামিলি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে নিয়োজিত করেছেন। আমরা আশা করব যে এই সরকার এতদিন নিজের গভর্নমেন্টের উপরে আমাদের উপরে একটা অভিযোগ দিয়ে যাচ্ছিল যে আমরা প্রাইভেটের সাথে কানেক্টেড হচ্ছি না, আমরা প্রাইভেটের সাথে কথা বলছি না, তাদের ন্যায্য হেস্তাটা হচ্ছে না সেখানে। তো এখন যে রেজিস্ট্রেশন বডি হলো, সেখানে কয়বার প্রাইভেট ইউনিভার্সিটি এসেছে, যে জায়গাগুলো হচ্ছে গভর্নমেন্টের, সেখানে কতটুকু প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণ হচ্ছে বা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যিনি আছে তারা কতটুকু উদ্যোগ নিচ্ছে, সেগুলো তারা ক্লিয়ার করবে মানুষকে। এই জন্য আমরা বলি যে বেরিয়ে রাজনীতি নয়, we are ready to start the private university. আমরা প্রাইভেট এবং পাবলিক কোনো পার্থক্য করতে চাই না। আমি পাবলিকে পড়াশোনা করেছি, প্রাইভেটে জব করেছি, তো অনেক স্টাফের উপর দিয়ে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেতে হয়। আগে একটা সময় মনে করতে যার পড়ালেখা ছাড়ার পর তারাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হলো। অনেক মানুষ যারা বাংলাদেশের সরকার পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থা সংকলন করা না কারণে অনেকে কিন্তু বাধ্য হয়ে এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে। অনেক আবার রয়েছে, কিন্তু সরকারকে বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে উদ্যোগী হওয়ার জন্য আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ জায়গায় উদ্যোগী হবো। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের লিডার, আপনারা আমাদেরকে যেভাবে গাইড করবেন আমরা সেই অনুযায়ী চলবো।